বন্যার জল এখনো কমেনি, বাড়িতে এখনো অনেকে গৃহবন্দী। সেই সমস্ত মানুষদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন নেতাজির সাধারণ পাঠাগারের ব্যবস্থাপনা এবং সহযোগিতায় কলকাতা মেডিকেল সেন্টারের উদ্যোগে চন্দননগর স্টেট জেনারেল হসপিটালের চিকিৎসকরা হুগলির খানাকুল 2 নম্বর ব্লকের অন্তর্গত চিংড়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানীচক গ্রামে বন্যা দুর্গতদের ফ্রিতে চিকিৎসা করেন। পাশাপাশি বিনামূল্যে ঔষধও দেওয়া হয়। জানা গেছে ওই এলাকায় এখনো জল কমেনি, শরীরে রোগ বাসা বাঁধছে, বাড়ি থেকে বেরিয়ে দূরে কোথাও যাওয়ার উপায় নেই। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা করাতে পেয়ে তারা খুবই উপকৃত। পাশাপাশি ক্যাম্পে আসা বানভাসী মানুষদের ত্রাণ সামগ্রিকও দেওয়া হয়। এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। আচ্ছা, আজকে আপনাদের প্রোগ্রামটা কি কি আছে? আজকে মূলত খানাকুল 2 ব্লকের ঠাকুরানীচক গ্রাম, এই গ্রামে যে প্রাথমিক বিদ্যালয় ঠাকুরানীচক প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বাস্থ্য নিরীক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এবং এই যে শিবির, এই শিবির কিন্তু দু একজনের চেষ্টায় নয়, আমাদের ব্যবস্থাপনায় আছে নেতাজি সাধারণ পাঠাগার বলাইচক, সহযোগিতায় আছে কলকাতা মেডিকেল সেন্টার এবং চন্দননগর স্টেট জেনারেল হসপিটালের ডাক্তারবাবুরা এবং মেডিকেল স্টাফেরা। আর আরও আন্তরিক সহযোগিতা যাদেরকে আমরা পেয়েছি তারা হলেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী অ্যাসোসিয়েশন। এদের সকলের যৌথ প্রচেষ্টায় আমরা আজকে এসেছি ঠাকুরানীচক প্রাথমিক বিদ্যালয়ে। এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তারবাবু যারা আছেন তারা চিকিৎসা করার পরে প্রয়োজনীয় ওষুধ সেটাও কিন্তু আমরা বিনামূল্যে প্রায় বেশিরভাগ ওষুধই এখানে সরবরাহ করা হবে। মূলত আপনারা কি কি ওষুধের ব্যবস্থাপনা রেখেছেন? এখানে যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারবাবু আছেন তাদের মধ্যে অন্যতম আছেন মেডিসিন বিশেষজ্ঞ আছেন, শিশু বিশেষজ্ঞ আছেন, হার্টের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেন। সেই সঙ্গে সঙ্গে সাধারণ যে সমস্ত মানুষের অসুবিধাগুলো হয়, যেমন প্রেশার মাপার বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখা হচ্ছে আজকে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু ওই ডাক্তারবাবুদের উদ্যোগে চন্দননগর স্টেট জেনারেল হসপিটাল এবং কলকাতা মেডিকেল সেন্টার তাদের উদ্যোগে কিন্তু এখানে বন্যার্ত যে সমস্ত মানুষ এই এলাকার, যেমন এই ঠাকুরানীচক, চিংড়া, মাংরি, এই সমস্ত এলাকার মানুষদের কিন্তু শুকনো প্যাকেট খাবারেরও ওনারা বন্দোবস্ত করেছেন। ওটা আজকেই ডিস্ট্রিবিউট করা হবে এবং এই ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছেন বলাইচক নেতাজি সাধারণ পাঠাগারের সদস্যবৃন্দ। বলাইচক নেতাজি সাধারণ পাঠাগার তার সদস্যদের দ্বারা এই সকল এলাকায় সেই ত্রাণগুলো পৌঁছে দেবে স্থানীয় মানুষদের সহায়তায়। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত সাউ, এক্সিকিউটিভ মেম্বার নেতাজি সাধারণ পাঠাগার। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনার? আমরা আসছি কলকাতা থেকে। এখানে মূলত কি কি চিকিৎসা চলছে? এখানে এই বন্যা দুর্গত অঞ্চলে সাধারণ মানুষের যে কোনো ধরনের মেডিকেল সমস্যা নিয়ে তারা আমাদের কাছে আসছে। আমরা যখন দেখতে পাচ্ছি যে এখানে সর্দি, কাশি, জ্বর, স্কিনের রোগ, এই ধরনের সমস্যাগুলোই বেশি। বেশ কিছু রোগী আমরা পেলাম যাদের এখানে নতুন করে হাই প্রেশার ধরা পড়লো। আর এছাড়া বাচ্চাদেরও দেখলাম সর্দি, কাশি, জ্বর, স্কিন ডিজিজ, পেটের সমস্যা, এগুলোই বেশি রয়েছে। এই খানাকুলটা একটা প্রত্যন্ত এরিয়ার মধ্যে আপনারা পরিষেবা দিচ্ছেন, কতটা আপনারা করছেন? আমরা মেডিকেল সার্ভিস সেন্টার বলে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসেছি। আমরা এরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যখন এরকম প্রাকৃতিক বিপর্যয় হয় আমরা মেডিকেল ক্যাম্প করেই থাকি। তাহলে আমরা এরকমভাবে রেগুলার বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্প করতে অভ্যস্ত। আমরা এখানে দেখছি যে স্বাস্থ্য পরিষেবা যদি এই গ্রামেই আরও উপলব্ধ থাকতো তাহলে তো আমাদের রাস্তা দরকারই পড়তো না। কিন্তু গ্রামের মানুষ এরকম যে স্বাস্থ্য পরিষেবা সেখানে পুরোটা পায়নি, তাই তাদের অসুখগুলো বাড়ছে আরও, সেটাই বলা। সর্বশেষে দেখলাম জাস্টিস ফর আরজিকর, অভয়ার বিচার চাই, এই নিয়ে কী বলবেন? আমরা তো এটা নিয়ে আন্দোলন শুরু করেছিলাম, সেটা আপনারা সকলেই জানেন এবং সারা পশ্চিমবঙ্গবাসী আমাদের আন্দোলনের পাশে আছে, কিন্তু বিচার এখনও অধরা। আজকে প্রায় 51 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত বিচার আমরা পাইনি। আমরা জানি আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। আমরা আশা করব যেমন আমরা আশা করি যে যারা দোষী, যারা প্রকৃত অপরাধী তারা ধরা পড়ে এবং তাদের কঠোরতম শাস্তি হয়, যাতে দ্বিতীয় অভয়া আর তৈরি না হয়। সারা দেশের মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা এই আন্দোলনটাকে দেশের প্রান্তে প্রত্যন্তে ছড়িয়ে দিন। এটা শুধু আরজিকরের আন্দোলন নয়, এটা প্রত্যেকটা সাধারণ মানুষের আন্দোলন। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ডক্টর শুভঙ্কর চ্যাটার্জি।
মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।